আবুল, আবুল। হ্যাঁ ম্যাম, ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম, আমার লেগে চা নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে। কি রে, হ্যাঁ ম্যাম। চা আনতে বলছি না? ও হ্যাঁ, আমি নিয়ে আসছিলাম। সবই বুঝি আমি। ম্যাম আপনার চা। কিছু বলবেন না? হ্যাঁ বলতেই তো চাই। বলুন। আর শোন, আমার চা খাওয়া শেষ হলে আমি রুমে যাচ্ছি, আমার সঙ্গে একটু দেখা করিস। আচ্ছা ঠিক আছে ম্যাম। ম্যাম তাহলে আমার কাজগুলো শেষ করি। হ্যাঁ যা। হ্যালো জান। হ্যাঁ কেমন আছো তুমি? দেখো আমার কিছু ভালো লাগে না, আমরা কবে দেখা করব? আরে জামাইয়ের কথা বাদ দাও, ও তো শুধু নামের জামাই, কামের তো আর না। কি বলবো মানে, ও তো আমাকে একটু সময়ই দেয় না। ও যে আমার স্বামী, ও তো মানে আমি আর কিছু বলতে পারবো না। ও খালি কাজ আর কাজ, মানে কাজ ছাড়া আর কিছু ওর চোখে পড়ে না। আমি যে এই যে এত সুন্দর একটা বউ ঘরের ভিতর থাকি, আমার দিকে কোনো খেয়ালই নাই তার। বাপ মা তো দেখে বিয়ে দিল, এই জন্য আর কিছু বলতে পারি নাই। এখন তো বয়স হয়ে গেছে, এই জন্য মনে কর যে ঘরে কে আছে না আছে তার চোখে পড়ে না। আমার প্রতি তো কোনো তার ফিলিংসই নাই। আর এসব কথা বাদ দাও, তুমি কবে আসবা আর কবে দেখা হবে সেটা বলো। সমস্যা নাই, তুমি আমার বাসায় এসে পড়ো। আরে স্বামীর কথা বাদ দাও, স্বামী তো খালি অফিস আর অফিস নিয়ে পড়া থাকে। যখন ও থাকবে না তখন আমি ফোন দিলে তুমি এসে পড়ো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি রেখে দিই। ওকে। না কিছু ভালো লাগতেছে না, একটু ভিডিও দেখি। না ভিডিও তো ভালো লাগতেছে না। একটা আবুল, আবুল ম্যাম সাহেব, এদিকে আসো তো। আসছি। ম্যাম সাহেব আমার ডাকছেন? হ্যাঁ এখানে বসো। এখানে ম্যাম সাহেব? হ্যাঁ বসো। আরে বসো না। বলুন ম্যাম সাহেব। আসলে ডাকছিলাম কি জন্য, আমাকে একটু এই যে চেনটা পরাই দিবা? ম্যাডাম এটা আমি পড়াবো কেন ম্যাডাম? আপনি এটা সাহেবকে দিয়ে পড়াই নেন, তাতেই ভালো লাগবে। আরে সাহেবের কথা বাদ দাও, আমি বলছি যে তুমি পরাই দিবা, পরাই দাও। তারপর ম্যাম আমি আপনাকে এটা পড়াই দিব? না না ম্যাডাম, আপনি সাহেবকে দিয়ে পড়াই নিন। আরে বাদ দাও, ধরো তুমি আমাকে এটা পরাই দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম কি করতেছে ম্যাডাম? এটা কি করতেছেন? দেখুন ম্যাডাম, সাহেব দেখে ফেলে তার কিন্তু আমার চাকরি থাকবে না। আরে বাদ দাও প্লিজ কথা বলো না। এটা কিন্তু ঠিক না। আরে বাদ দাও। আমি দেখো তুমি কোথায় যাচ্ছ?
ম্যাডাম দেখুন, আপনি যেটা বলতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অন্যায়। প্লিজ দেখো, আমি জানি যেটা অন্যায়, কিন্তু কি করবো বলো? জানোই তো তোমার স্যার আমাকে একটু সময় দেয় না। আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে। দেখো, তুমি এরকম করো না, আমার একটু সময় দাও। না না ম্যাম, আমি এটা কখনো পারবো না, কারণ আমি আপনার বাসার সামান্য একজন কাজের ছেলে। আর তাছাড়া সাহেব আমাকে অনেক বিশ্বাস করে, সে আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে। আমি তার সাথে কখনো এই অন্যায়টা করতে পারবো না, বেমানি করবো না। প্লিজ তোমার কোনো সমস্যা হইব না, প্রয়োজন পড়ে আমি তোমার বেতন বাড়াই দেবো। আর তোমার স্যার এসব কিছু জানতেই পারবে না, শুধু একটু সময় দাও। দেখো ম্যাডাম, না না, তারপর যদি সাহেব জানতে পারে তাহলে তো আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। না ম্যাডাম। দেখো, জানতে পারবে না, আর তোমাকে এখান থেকে কেউ বের করবে না, আমি আছি তো। দেখো, আমার একটু কষ্টটা বোঝো। সত্যি তো ম্যাডাম, সাহেব জানবে না? না, জানবে না। আর আপনি আমার বেতনটা কি সত্যি বাড়াবেন? হ্যাঁ, আমি তোমার বেতন বাড়িয়ে দিব, আর কেউ জানবে না। আসো। রাখি, কিরে তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার বড় বেইমান। চুপ! তুই আমার বাড়ির কাজের লোক হয়ে আমার বউর সাথে নোংরামি করলি। নিমক হারাম, আমার নুন খেয়ে তুই আমার সাথে বেইমানি করলি। স্যার দেখুন, আমার কোনো দোষ নেই, আমাকে এবার মতো ক্ষমা করে দিন প্লিজ স্যার। চুপ! আর একটা কথা বলবি না। তুই এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাবি। সাহেব, আমি তোর কোনো কথা শুনতে যাচ্ছি না। তোকে আমি এই বাড়ির স্ত্রী সীমা দেখতে যাচ্ছি না, কিন্তু আমি চাইলেই পারতাম তোকে পুলিশ থেকে এনে পুলিশে ধরিয়ে দিতে, কিন্তু দিলাম না, কারণ আমার একটা মান সম্মান আছে, আমার রেপুটেশন নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা। নষ্টা মেয়ে, তোর এত বড় সাহস! তোকে আমি দাঁড়াও, তুমি কোন সাহসে আমার চুলের মুঠি ধরছো? কেন? আমি তোমার স্বামী। স্বামী? কিসের স্বামী? হ্যাঁ, স্বামী দাবি করতে আসছো? হ্যাঁ, তুমি কি পুরুষ? নিজেকে পুরুষ দাবি করছো? যে ঘরে একটা বউ আছে তার দিকে কোনো সময় নজর আসে না, সারাক্ষণ কাজ আর কাজ, অফিস আর অফিস। বউ যে একটা ঘরে আছে তা তোমার কোনো সময় চোখে পড়ে নাই, যার কারণে বাধ্য হয়ে কাজের ছেলেকে নিয়ে এসে রোমান্স করতেছি। আর নিজে এসেছে স্বামী দাবি করতে। লজ্জা করে না তোমার স্বামী দাবি করতে? কি বলতে চাও তুমি? আমি কি বলতে চাই তুমি বোঝো না? আরে, একটা মেয়ে মানুষ কি চায়? স্বামীর কাছে একটু ভালোবাসা চায়, আর কিছু না। এটা যদি না পায় তখন কি করে জানো? এই যে বাইরের মানুষের কাছে যায়। আমারও তো একটু ক্ষুধা আছে, সে ক্ষুধা কার কাছে মিটাবো? স্বামীর কাছে মিটাবো। আমি স্বামীর ভালোবাসা চাই, ভালোবাসা চাই। আমার বিশাল ভুল হয়ে গেছে। আমি অফিস কাজ নিয়ে এত ব্যস্ত, ঘরে আমার এত সুন্দর একটা বউ আছে, সেদিকে আমার খেয়ালই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখন থেকে তোমাকে সময় দেবো। তুমি আমাকে কথা দাও, তুমি আর এসব করবে না।